কামরাঙ্গা আপনাকে হেল্প করছে কিডনির জন্য, হার্টের জন্য, ব্লাড প্রেশারের জন্য এবং মেটাবলিজমের জন্য। এত বেনিফিশিয়াল একটা খাবার খেতে বলতে পারলেন কি এটা কিডনি ক্ষতি করে? নো, কিডনির জন্য অত্যন্ত উপকারী। এটার মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, প্রচুর পরিমাণে এনজাইম আছে, প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, মিনারেল আছে। বাংলাদেশের মানুষ, বাঙালি যারা এই কামরাঙ্গায় ভয় পাবেন তারা নিয়মিত খাবেন, প্রায় প্রত্যেক রোগের জন্য উপকারী, অবশ্যই কিডনির জন্য একটু বেশি উপকারী। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুন্সিগঞ্জে এসে একটা আজব ঘটনা শুনলাম। এই গাছের কামরাঙ্গা কেউ খায় না, এই গাছের না, মানে কামরাঙ্গাই মানুষ খায় না। কেন খায় না জানেন? কিডনি নষ্ট হবে দেখা। মানে আমি শুনে অবাক হলাম। মানে মিট হতে পারে, মিট মানুষকে এমন জায়গায় নিয়ে যাওয়া ঠিক না যেখানে আপনার স্বাভাবিক অধিকার বঞ্চিত করবে। কিডনির অ্যাসিডোসিস যেটা, এটা একটা অ্যাসিড, কিডনি অ্যাসিডোসিস হয়, ঠিক আছে, কিন্তু এই অ্যাসিড খেলে মেটাবলিজমটা ইমপ্রুভ হবে, অ্যালকালাইন হবে, অ্যাসিড হবে না। একটা খাওয়ার পরে এটা মেটাবলিক ওয়েস্ট থেকে অ্যালকালাইন হবে নাকি অ্যাসিড হবে তার উপর ডিপেন্ড করে কি ক্ষতি করবে নাকি উপকার করবে। ম্যাক্সিমাম অ্যাসিডিক ফুড যেমন তেঁতুল, খালি পানির মানুষ বলে তেঁতুল হয়ে কি হয়, রক্ত পানি হয়ে যায়, কামরাঙ্গা খালি কিডনি ক্ষতি হয়। এই কামরাঙ্গাগুলো আমাদের শরীরে এসে মেটাবলিজমকে হেল্প করে। এটার মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, প্রচুর পরিমাণে এনজাইম আছে, প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, মিনারেল আছে। এই নিউট্রিয়েন্টগুলো এসে আপনার যখন খাবারকে ব্রেকডাউন করবে, যখন প্রোটিনকে ভালো করে ব্রেকডাউন করবে, কারণ কিডনির উপর চাপটা কমবে। কারণ একদিকে প্রোটিন ব্রেকডাউন করলো, কিডনির হেলথি টিস্যু তৈরি করবে। অ্যাট দ্য সেম টাইম প্রচুর মিনারেল সমৃদ্ধ হচ্ছে কামরাঙ্গা। মিনারেলটা এসে বডির ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে এবং ভাস্কুলার সিস্টেমকে ভালো করবে। এন্ড টপ অফ দ্যাট এটার যে এনজাইম পাওয়ারটা, এটার ইনফ্লামেশনকে কমাবে। চিন্তা করছেন, তিনটা অ্যাভিনিউ ধরে কামরাঙ্গা আপনাকে হেল্প করছে কিডনির জন্য, হার্টের জন্য, ব্লাড প্রেশারের জন্য এবং মেটাবলিজমের জন্য। এত বেনিফিশিয়াল একটা খাবার খেতে বলতে পারলেন কি এটা কিডনি ক্ষতি করে? নো, কিডনির জন্য অত্যন্ত উপকারী। যারা বলবে কিডনি ক্ষতি করে তারা অজ্ঞ, তারা একটু মূর্খ বটে। হয়তো মূর্খও তো অনেক জ্ঞানী, কিন্তু হেলথ নলেজ থেকে মূর্খ। সবচেয়ে প্যাথেটিক হচ্ছে যেটা আপনার উপকারী সেটাকে আপনি উপকারটা না বলে আপনি ক্ষতির কারণ বলছেন। এবং একটা বেনিফিশিয়াল খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে কিছু অনর্থক কিছু সৃষ্টি করি নাই। এরপরে আমরা বান্দারা যদি সায়েন্স না বুঝে, আল্লাহর সৃষ্টির যে উদ্দেশ্যটা না বুঝে এটা যদি ক্ষতিকর মনে করি, তবে অবশ্যই আপনি মানবতার বিরুদ্ধে কাজ করলেন এবং মানুষের যে অধিকার, একটা সুস্থ খাবার খেয়ে সুস্থ হওয়ার যে প্রবৃত্তি, এটা আপনি নষ্ট করলেন। সো কামরাঙ্গা প্রায় সব রোগের জন্য উপকারী, ক্ষতি কোনো রোগের জন্য না। তবে ক্যান্সার পেশেন্টরা একটু কম খাবেন। অটোইমিউন পেশেন্ট যারা লট অফ ইনফ্লামেশন, তারা এটা কিছু প্রোটিনও আছে, একটু উইক হবে। আদার দ্যান দ্যাট কিডনি, ডায়াবেটিস সব মেটাবলিক রোগের জন্য উপকারী। আর আপনাদের উল্টাটা বলা হয়েছে। হাই হ্যারি আমাদের দেশে একটা প্রচলিত মানে কথাই উঠে গেছে যে কামরাঙ্গা যদি মানে আমরা যদি খাই তাহলে আমাদের হার্ট দুর্বল হবে, যাদের হার্টের সমস্যা আছে সমস্যাটা আরো বেড়ে যাবে। কি বলছেন? ডাক্তার বলছে কোন ডাক্তার? কোন ডাক্তার বলছে এটা? এটা অনেকেই বলা বলি করতেছে এবং ইউটিউবে এরকম যে একটা ভিডিও অনেক সময়। আরে আপনারা সব মিথে কান দিবেন না। এটা আসলে এমন পর্যায়ে গেছে যে আমাদের দেশে এখন কামরাঙ্গা গাছ কেউ লাগাচ্ছে না, বা এটা তেমন এক সময় ছিল তেঁতুলকে, তেঁতুলকে বলা হয়েছিল, তেঁতুলকে বলা হয়েছিল না? আমরা অনেক ভিডিও করছি তেঁতুল নিয়ে, যে ভিডিও কত উপকারী, তেঁতুল খাওয়াটা কতটুকু স্বাস্থ্যসম্মত। এখন তেঁতুল নিয়ে বলে না, এখন এটা নিয়ে বলা শুরু করছে। আশা করি আজকে ভিডিওর পর থেকে বাংলাদেশের মানুষ, বাঙালি যারা এই কামরাঙ্গায় ভয় পাবেন তারা নিয়মিত খাবেন, প্রায় প্রত্যেক রোগের জন্য উপকারী, অবশ্যই কিডনির জন্য একটু বেশি উপকারী। সেটা আপনাকে একটু বললাম। ভালো থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে
এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব। আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.